হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিংয়ে আমি আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি। আজকে বনরুটি কীভাবে সফট নরম তুলতুলে করে বানাতে হয় চলে আসুন দেখে নিন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে দুধ নিয়ে নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম দুধের সঙ্গে আমি চিনি দিয়ে দিয়েছি 100 গ্রাম। আমি ময়দা দিয়ে দিয়েছি 150 গ্রাম এবং একটা ডিম দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ইস্ট 1 চামচ, দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে দিয়েছি রান্নার একটু সয়াবিন তেল। এখন এইটা সুন্দরভাবে মিক্স করে নিব। আমি খুব সফটভাবে একটা ডো করে নিব। দেখুন খুব সুন্দরভাবে একটা সফট করে ডো করে নিব। ডোটা হাত দিয়েই সুন্দরভাবে সফট করে তৈরি করে নিতে হবে। দেখুন এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে আপনারা বিকেলের একটা সুন্দর নাস্তা পেয়ে যাবেন। দেখুন ঠিক এরকম হবে ডোটা। এখন এই ডোটা আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। গরম জায়গায়, উষ্ণ জায়গায় রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখুন একটু করে ময়দা অ্যাড করে এটাকে আমি একটু সফট করে নেব আরও। দেখুন ঠিক এভাবে করেই ডোটাকে পারফেক্ট করে তৈরি করে নিতে হবে বনরুটির জন্য। হাতে একটু তেল লাগিয়ে আমি ডোটাকে আর একটু মথে নিব। ঠিক এভাবে করেই মথে নিতে হবে। এখন এটা আমি আরও কিছুক্ষণ মথে নিব। ভাবে ডোটা ময়দা ছিটিয়ে দিলাম। দেখুন এভাবে করে কাপড় কাচার মতো ডোটাকে কাচতে হবে। ঠিক এরকম ডোটাকে মথে মথে রেডি করতে হবে। ঠিক যেমন কাপড় কাচি আমরা, ঠিক সেইভাবে ডোটাকেও আলতো হাতে সুন্দরভাবে রেডি করে নিতে হবে। একটু তেল ব্রাশ করে নিলাম হাতে। এখন এটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিব যেন প্রতিটি রুটি সমান করে হয়। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আমি বারবার বলছি। আর সমান করে সবগুলো রুটি হলে দেখতে ভালো লাগে। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো একটু সাইজ দিয়ে আমি বসিয়ে দেব। 1 ঘন্টার জন্য আবার রেস্টে দিয়ে দিব। 1 ঘন্টা রেস্টে রাখতে হয় ফ্রাই প্যানের মধ্যে। খুব সুন্দরভাবে আমি এটা একদম পারফেক্টভাবে বের করব। এখন এটা রেস্টে রেখে দেবো আবার 1 ঘন্টার জন্য। ফিরে এলাম আবার 1 ঘন্টা পরে। চুলার মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফ্রাই প্যানটাও বসিয়ে দিলাম। দেখুন দেখা যাচ্ছে আমার বনরুটিগুলো ফুলে দ্বিগুণ নয়, দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এখন 25 মিনিট পরে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এটা টুথপিক দিয়ে টেস্ট করে নিচ্ছি। দেখুন ভিতরে একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। অনেক সুন্দর, অনেক মজাদার এই বনরুটি। এটা বার্গার বানিয়ে খেতে অনেক মজা লাগবে। অনেকে দুধ দিয়ে খেতেও পছন্দ করবেন। যে যেভাবে খুশি এই রুটিটা বানিয়ে খাবেন। দেখুন আমি মোল্ড আউট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গরম, কেবল নামিয়েছি। দেখুন কতটা সফট, কতটা পারফেক্ট হলে এরকম হয় রুটিটা। অসাধারণ। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। বেকারি রুটি ফেল হয়ে যাবে এর কাছে। আপনারা না বানালে বুঝবেনই না যে আসলে রুটিটা কত পারফেক্টভাবে সেট হয়েছে। আমার চ্যানেলটি দেখার জন্য অনেকই ধন্যবাদ।